আপনি তো ট্রফির কথা বলছেন, কিন্তু আমরা এখানে একটু ফিরেই গেলে পেছনে গেলেন আপনি। কিন্তু আমরা যদি বর্তমান সময় নিয়ে কথা বলি, সেই জায়গাতে আপনি বলছেন যে এক ধরনের একটা নেপথ্যের এক ধরনের একটা সমঝোতা আছে, সেটা সে আদায় করবার জন্য এই আন্দোলন। কিন্তু পাশাপাশি আমরা আবার এরকমও শুনছি যে সংস্কার ইস্যুতে আসলে সরকার যদি স্পষ্ট করতে না পারে সংস্কারে আসলে কোন কোন জায়গায় পরিবর্তন করবে, সেখানে একটা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তিনিও এরকম একটি মন্তব্য করেছেন। এম এ আজিজ, আমি আপনার মন্তব্য শুনতে চাই। তিনি স্পেসিফিক বলছেন সংস্কার ইস্যুতে স্পষ্ট অবস্থান তুলে ধরতে ব্যর্থ হয়, জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, এতে করে বিএনপি তাদের অর্জনের একটি অংশ বিরোধীদের হাতে তুলে দিচ্ছে। আপনার কাছে কি মনে হয় দেখেন, কতটুকু সংস্কারের বিষয়ে কয়েকটা ধরেন 16টা অধ্যাদেশ এবং 4টা অধ্যাদেশ তো মোটামুটি বাদই করে দিয়েছে। কেন বাদ করলো এবং কয়েকটা অধ্যাদেশ তারা অবশ্য বলছে, সরকারি দল বলছে যে আমরা এটা আরো শক্তিশালী করে পরবর্তী সংসদে উপস্থাপন করব। জি, আমরা তো বিষয়গুলো জানি, কিন্তু আসলে যে কারণে আমি যেটা বলছি যে যেগুলোকে আটকে রাখলো, সেগুলো আমি বিশ্বাস করতে চাই সেগুলো আরো শক্তিশালী হোক আর না হোক, অন্তত অধ্যাদেশগুলো উঠবে। সেই জিনিসটাই তো আগে ক্লিয়ার করা উচিত ছিল। কারণ হচ্ছে আগে যদি বিএনপির পজিশন যদি আপনার উপস্থাপন করতো, তাহলে কিন্তু এত বিতর্ক, এত মাইলেজ কিন্তু বিরোধী দল পেত না। এখন তো শাখা প্রশাখা করা যাচ্ছে। এখন একটা পিপুলস পারসেপশন এটি দাঁড়াইছে যে আপনার জুলাই সনদের গণভোটের বিরোধিতা করছে বিএনপি, খালি আপনার সংবিধান দেখাতে চায়। কিন্তু এটা তো প্রমাণ করতে পারে নাই যে 106 অনুচ্ছেদ আপনি মানলেন, রাষ্ট্রপতির নিয়োগপত্র নিলেন, 148 অনুচ্ছেদ অনুযায়ী আপনি ওত নিলেন, 133টা অধ্যাদেশ এটা মানলেন সংবিধান অনুযায়ী, সবই সংবিধান অনুযায়ী মানলেন। এখন এসে কারণ সংবিধান না, এ কথাটা তো মানুষ খাচ্ছে না। মানুষ একটা অভ্যুত্থান ঘটেছে, কিছু তো সংস্কার চায়। যেমন ধরেন বিচার বিভাগের ব্যাপারে, এটা তো মাজদার হোসেন মামলা বহুত আগেই আছে, তার আলাদা সচিবালয় হয়ে গেছে, স্টাফও রিক্রুট হয়ে গেছে। আপনি এটাকে এখনো ক্লিয়ার করেন নাই, তাহলে আপনার মতামতটা আগে এটা ওয়ার্কআউট করতেন। 133টা যদি আপনার, আমি মনে করি মন্ত্রী বলেছেন নিম্ন আদালতের অনেকে এটা চান না, সেই বিষয়টাও এসেছে। না, চাওয়া আর না চাওয়ার সাথে তো প্রয়োজন নাই। আপনি নিম্ন আদালত কি অধ্যাদেশ জারি হয়েছে, তখন কই গেছিল নিম্ন আদালত? নিম্ন আদালতের ওরা কি আন্দোলন করে? তা কেন করবে? আপনার আলাদা অধ্যাদেশ হয় নিম্ন আদালতে। আপনার তারা তো আমলাদের সাথে গুটু করে প্রমোশন নেয়, পোস্টিং নেয়, প্রমোশন নেয় ইত্যাদি।